الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله العظيم. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कोई जाएगा दोज़ख को और कोई तो जन्नत में जाएगा। कोई जाएगा दोज़ख को और कोई
जन्नत में जाएगा। मदीने की तरफ, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा। বাজান একটু কলবের জঙ্গুর করে নিয়ে, আমার সময় অল্প বাজান, অল্প সময় অগোছালো কিছু আলোচনা করব। আপনারা যদি পরিবেশ তৈরি করে দেন তাহলে আশা করি আপনারা আলোচনা শুনে মজা পাবেন, হেদায়েতের কিছু কথা ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করবেন। আমিও চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব কথাগুলি বোঝানোর জন্য এবং গুছিয়ে বলার জন্য। একটা কথা শুরু করলে যদি ফায়সালা না দেওয়া হয় তাহলে এটার মধ্যে কোনো মজা নাই, তৃপ্তি নাই, ঠিক না বাজান? এজন্য আমাকে শুরু করতে দেন, যেন ফায়সালা দিয়ে অল্প টাইমের মধ্যে বিদায় হয়ে যেতে পারি। আল্লাহ যেন কবুল করে। মুহাব্বতের সাথে একটু আওয়াজ দিয়ে জিকির করি, জান্নাতের পরিবেশটাকে গড়ে তুলি, একটু আগায় আগায় আসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করি, সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা। সাত সমুদ্র 13 নদী আমার পারি দেওয়া হইল না। সাত সমুদ্র 13 নদী আমার পারি দেওয়া হইল না। হায় হায় ভাইতে বাইতে জনম গেল, কুল কিনারা পাইলাম না। আমরা ধনে যদি হইতাম রে ধনী, যাইতাম সোনার মদিনা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায় মা বাবার খিদমত বলবো না, আল্লাহর কোরআন সারবো না, নবীজির সুন্নাত সারবো না, বায়ো নবীজির হাদিস সারবো না, আল্লাহর কোরআন বলবো না, বায়ো আল্লাহর নামাজ সারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, লোকজন আসতেছে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা। কোন মালিক নেই তুমি ছাড়া। আসেনি আল্লাহ ছাড়া কোনো মালিক? আরে মুসলমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহ ছাড়া কোনো মালিক আসেনি বাজান? এই দুনিয়ার মালিক কে? এই সমস্ত কিছুর, আপনার আমার সৃষ্টিকুলের সব কিছুর মালিক কে? জিকির করব কার? আল্লাহর জিকির ছাড়া কোনো ভণ্ড পীরের জিকির চলবে? কোনো ব্যক্তিগত জিকির চলবে? কোনো শব্দ দিয়া জিকিরের ব্যঙ্গ চলবে? এখন যদি নারী পুরুষ একসাথে হইয়া বাতি নিবাইয়া বলেন মঙ্গ তিঙ্গি নাঙ্গা রইঙ্গে টিঙ্গে গেঙ্গে টাঙ্গা মাইঙ্গে দয় অঙ্গ জাল্লা নিঙ্গে মঙ্গ রেঙ্গে মঙ্গ তিঙ্গি নাঙ্গা রই টিঙ্গি গিঙ্গি টাঙ্গা মাইঙ্গে দয় জালালি বাবা। এটা কি জিকির বাজার? জোরে কর, হ্যাঁ জোরে বলেন, কথা বলেন, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন এটা কি জিকির নাকি? সেই সমস্ত আস্তানার মধ্যে এই সমস্ত জিকির নিয়ে বন্ধ করা হয়, নিঃসন্দেহে বন্ড মাজার পূজারীরা এখনো বাংলার জমিনে হক্কানি ওলামায়ে কেরাম আছে, হক্কানি পীর মুরিদও আছে। কথা কোন ঠিক কিনা? আপনি হক্কানি পীরের কাছে যান, হক্কানি পীরের মুরিদ হন। আমিও পীরের মুরিদ, আমার বাবাও পীর। 10 লক্ষের উপরে, 10 লক্ষের উপরে, মনে রাখবেন 10 লক্ষের উপরে মুরিদ আছে আমার বাবা, বাংলাদেশ সহ দেশের বাইরে। ওই বাবার সন্তানটাই আমি। আমার পীর মাশায়েখ, আমার শায়েখ যিনি হাটহাজারী আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যেন হুজুরের কবরকে জান্নাতের আলা মাকাম দান করেন। সবাই পড়ি আমিন। আমিও পীর মুরিদি করি, আমার বাবাও পীর মুরিদি করে। আমরা পীর মুরিদের বিরোধিতা না, তবে যেই পীরের মধ্যে মাথার মধ্যে চুলের চট, গায়ের মধ্যে সালার চট, হাতের মধ্যে গাঞ্জার পট, নারী পুরুষ একসাথে হইয়া অবৈধভাবে জিকির করে, জিকির নিয়ে ব্যঙ্গ করে, নিঃসন্দেহে বন্ড। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই বন্ড পীরের আস্তানা বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। ময়মনসিংহের ঘাটি, ওলামায়ে কেরামের ঘাটি, ময়মনসিংহের মাটি, মুক্তাগাছার মাটি, হক্কানি ওলামায়ে কেরামের মাটি যতদিন
পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরাম এই মুক্তাগাছার জমিনে থাকবে, মাইমিন সিংহের জমিনে থাকবে, কোনো বন্ড পীর মাজার পূজারি থাকতে পারে? এই আওয়াজ দিয়া বলেন পারে? এই আবেগটা যারা জুড়ে আওয়াজ দিয়া বলেন পারে? বেআইনটা যারা জুড়ে আওয়াজ দিয়া বলেন পারে? কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো খালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া, কোনো মাশুক নেই তুমি ছাড়া। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর চাইতে আপন কেউ আসেনি? আল্লাহর চাইতে আপন কেউ আসেনি? এই দুনিয়ার মধ্যে যত কিছুই আমার আমার আমার, সব কিছু আমার, মা আমার, বাবা আমার, এই জমিনের বাতর কাইটা শুরু করে ফেলাইছে, জমিন নিয়ে দ্বন্দ্ব, বায়ে বায়ে মারামারি, খুনাখুনি, কি জন্যে? ওই এটা আমার জমি, ওই কুদার লাগাইছে কেলিকা। আমি বলতেছি আমার, আসলেই কি বাজার আমার? জোরে বলেন আমার। আরে মুক্তাগাছার বাবাজি, রে পর্দার মাগো, জিন্দগিতে বহু আসরে বাজার, দেখে একটু আল্লাহর দরবারে মুমিন বান্দা বান্দি এবার হইতে পারো কিনা? অল্প একটু কোরআন হাদিসের কথা শুনি তোমার দিলটাকে আল্লাহর প্রতি ঝুঁকাইতে পারো কিনা? জান্নাতের চিন্তা তোমার ভিতরে ঢুকে কিনা? জাহান্নামের ভয় তোমার ভিতরে ঢুকে কিনা? দুনিয়ার মধ্যে যা কিছু বলতেছো আমার, আসলে এই সব কিছু আমার না, সব চাইতে আপন হলো আমার আল্লাহ। দুনিয়ার মধ্যে যাদেরকে আপন বলতেছো, এই আপন জনম দুঃখী মা কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে চিনাও চিনা পরিচয় দিবে না, তোমার চিনাও তোমাকে পরিচয় দিবে না, বলবে দুনিয়াতে আমার বিবাহ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আসলে এই দুনিয়ার আপন আপন না, সব চাইতে আপন হইল আমার আল্লাহ। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই, এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই, তোমার তুলনা তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাবনার আকাশে শুধু তুমি, হৃদয় গহীনে শুধু তুমি, এ প্রাণ জুড়ে শুধু তুমি, দু চোখ পড়ে শুধু তুমি, নেই কোনো ভয় দ্বিধা সংশয়, তুমি আমার রব। আমাদের রবকে জোরে বলেন। এ মুসলমানের আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে। দুনিয়ার মধ্যে বান্দা যাকে তুমি নেতা নেতা বলে আপন করে নাও রে, এই দুনিয়ার কোন নেতা তোমার আপন না, এই দুনিয়ার ধন সম্পদ তোমার সবকিছু না, এই দুনিয়ার বাহাদুরি তোমার সবকিছু না। যাকে বলতেছো আমার, আসলেই তোমার না। সবচাইতে আপন হলো আল্লাহ। যে বান্দা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য তামাম দুনিয়া ওই বান্দার গোলাম বানায়া দেয়। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ओ मधुर नामटी निले हृदय हासे, ओ मधुर नामे सुखने में आसे, ओ नामेर তুলনা মিলে না মিলে না। আল্লাহর নামের তুলনা আসেনি? দুনিয়ার কোনো কিছুর সাথে মিলে বাজান? এ মুসলমানের আওয়াজ দিয়া বলেন দুনিয়ার কোনো কিছুর সাথে মিশে? আরে বাজান ওয়াজ তো করে, আগে যদি ওয়াজ না করে নেই, নিজের ঈমান যদি, নিজের কলব যদি আগে শুদ্ধ না করেন, নিজে যদি খুঁটি গায়ে এক জায়গায় বসতে না পারেন, আপনি বিল্ডিং তৈরি করবেন কিভাবে? আপনার জমিনই তো ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আপনার বডি আগে ঠিক করতে হবে, ওয়াজ শোনার মতো মন মানসিকতা ঠিক করতে হবে, তারপর আপনার ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, মানতে হবে, তবেই আপনি কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মিলে না মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে মুক্তাগাছার বাবাজি, আরে পর্দালির মা, এরে যুবক ভাই, এরে গোলামের তোলাবা, এত ওলামায়ে কেরামের ভিতরে মুরব্বিদেরকে সামনে নিয়া আমার এখানে কোনো যোগ্যতা নাই আপনাদের সামনে বড় বড় কথা বলার মতো, তারপরেও মালিকের দয়া, আপনাদের দোয়া, মা বাবার উস্তাদদের দোয়া এখানে এই পর্যন্ত মালিক আছে। তারপরেও দ্বীনের খাদিম হয়ে কোরআনের খিদমতে, আপনাদের খিদমতে কোরআনের দাওয়াত দিয়া যায়। এরে বান্দা, যদি এক দুইটা কথা দিলের ভিতরে লাগাই আমল করতে পারো, এত বড় আমল লাগবে না, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক দুনিয়ার মানুষগুলোকে ডাক দিয়া বলেন, এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইছি? আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। বান্দাবান্দি রে, দুনিয়ার মধ্যে মুমিন বান্দাবান্দি যদি হইতে চাও আমি আল্লাহর দরবারে, তাহলে 5টা গুণে গুণান্বিত হইতে হবে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? আরো জোরে। এই বিবাহিত যারা তারা জোরে বলেন কয়টা? অবিবাহিত যারা জোরে বলেন মুমিন বান্দার গুণ কয়টা? এই জোরে বলেন কয়টা? মুমিন বান্দাবান্দি আল্লাহর দরবারে যদি হইতে চাও 5টা গুণে গুণান্বিত হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত 5টা গুণে গুণান্বিত হইতে না পারবা, মালিকের দরবারে মুমিন বান্দাবান্দি হিসাবে গণ্য হইতে পারবা না। 5টা গুণ কি কি? আমার মালিক দয়ার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায় দিবেন, আহারে বান্দা, আজকে তুমি আমি কোরআন পারি না, নিজের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেই না, কোরআন বিদ্ধ হয়ে গেছো, নিজের সন্তানও বড় হয়ে গেছে, নামাজের দ্বার ধারণা, কোরআন শিক্ষার দ্বার ধারণা, সুন্নতের দ্বার ধারণা। আহারে বান্দা, দেখা যায় মারা যাওয়ার পরে তুমি মা বাবাকে যে জানাজা পড়াবে, একটা সন্তানও যোগ্য নাই, হুজুর আনা লাগে আরেক সমাজ থেকে। কথা কোন ঠিক কিনা? 5টা সন্তান ডাক্তার বানাইলা, এমপি বানাইলা, মন্ত্রী বানাইলা, ব্যারিস্টার বানাইলা, মারা যাওয়ার পর তোমার জানাজা পড়াইতে পারবে না, তুমি একটা ব্যর্থ বাবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিহ আকীদা দান করেন, সবাই পড়ি আমিন। আরে বান্দা, পর্দালির মা, এর যুবক ভাই, আপনাদের খেদমতে কিছু কথা বলে যাই। আমার মালিক যা দিছে তা দিয়া কথা বলতেছি, কোন বক্তার কণ্ঠ নকল করে কথা বলি না। মালিক যা দিছে আলহামদুলিল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় শুকর আদায় করে শেষ করতে পারবো না। আপনাদের দোয়া, মা বাবা, উস্তাদ আর মুরব্বিদের দোয়া, মালিকের দয়ায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনাদের দোয়ার বরকতে কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছি। এরে বান্দা, বুঝার মতো চেষ্টা করবেন। মালিক দুনিয়ার মধ্যে পাঠাইলেন, মুমিন বান্দা বান্দিগুলোকে জানায়া দিলেন, এরে বান্দা, যদি মুমিন বান্দা বান্দি হিসাবে গণ্য হইতে চাও, আমি মালিক তোমাদেরকে 5টা গুণে গুণান্বিত হইতে বললাম। 5টা গুণে যতক্ষণ পর্যন্ত গুণান্বিত হইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত আমি মালিকের দরবারে মুমিন বান্দা বান্দি হিসাবে গণ্য হইতে পারবা না। 5টা গুণ কি রে বান্দা? আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায়া দিবেন, ওহীর দ্বারা নবীজি তারপর দুনিয়ার মানুষগুলোকে জানায়া দিছে। কারণ নবীজি কোনো মন গড়া কথা বলে নাই, বলছে নাকি? জোরে বলেন। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই জিব্রাইলের কথা ছাড়া। জিব্রাইল কোনো মন গড়া কথা বলে নাই আমার মালিকের কথা ছাড়া। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরে পর্দার মা, যুবক ভাই, আমার মালিক ডাক দিয়া বলেন, কি কি 5টা গুণ আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম। কি কি 5টা গুণ? এই 5টা গুণ তোমরা অর্জন করে নাও। 5টা গুণ কি কি? আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ কোরআনের তেলাওয়াত শোনার পর
যারা আল্লাহর তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার জোরে উচ্চারণ করবে, আল্লাহ তাদের কলবের জং দূর করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। কি দূর করে দেয়? আমাদের কলবের জং ধরে যায় কখন উলামায়ে কেরামের হক কথা ভালো লাগে না, কখন কোরআন হাদিসের কথা ভালো লাগে না, কখন কোরআনের কথা ভালো লাগে না। যখন একটা বান্দা বান্দির কলবের ভিতরে জং ধরে যায়, মরিচা ধরে যায়, ওই লোহার মধ্যে যেমনি ভাবে মরিচা ধরে, ওই কলবের ভিতরে যখন মরিচা ধরে যায়, কলবটা কালো কুচ্ছিত হয়ে যায় গুনাহের কারণে, তখন কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, হক কথা ভালো লাগে না, উলামায়ে কেরামের কথা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই সময় যেইটা বলা লাগে বলবেন, আল্লাহর দরবারে সত্য সাক্ষী হিসাবে কবুল হয়ে যাবেন। আর সত্য সাক্ষী দিলে গুনাহ হয় না, সওয়াব হয়। জোরে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এরে বান্দা, আমার মালিক দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, 5টা গুণে যতক্ষণ পর্যন্ত গুণান্বিত হইতে না পারবা, মালিকের দরবারে মুমিন বান্দা বান্দি হইতে পারবা না। 5টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ আমার দয়ার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায় দিছেন। 1 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা যখন আল্লাহর নাম উচ্চারণ শুনবে, আল্লাহর নাম উচ্চারণ করবে, মুমিন বান্দা বান্দিগুলা আল্লাহর নাম শোনার সাথে সাথে মুমিন বান্দার কলবের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। কার প্রতি ভয়? জোরে বলেন, আল্লাহর প্রতি ভয়। এখন আমরা আল্লাহর প্রতি ভয় নাই। যদি আল্লাহর প্রতি ভয় থাকতো, তাহলে যে মসজিদের মধ্যে আজানের সময় হইলে পরে, নামাজের সময় হইলে পরে মুয়াজ্জিন কত সুন্দর করে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন কত মধুর কণ্ঠে মুয়াজ্জিন আজান দিয়া দেয়। আমরা আল্লাহর প্রতি যদি ভয় থাকতো, আজান শোনার সাথে সাথে মসজিদের মধ্যে চলে যাইতাম আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, নামাজ পড়ার জন্য। কিন্তু আমরা তা করি না। আল্লাহর প্রতি ভয় নাই, জান্নাতের প্রতি লোভ নাই, জাহান্নামের ভয় নাই। মসজিদের মাইকে আজান কানে দেই, কানে ঠিকই শুনি, কিন্তু মসজিদের মধ্যে আর যাই না। চায়ের স্টোরের মধ্যে যাইয়া পায়ের উপরে পা তুইলা টিভি সিনেমা যাত্রা দেখি আর বিড়ি সিগারেট খাই। কথা কোন ঠিক কিনা? বিড়ি খাওয়ার লোক আছে না নাই? জোরে কোন। একটা সময় আমি পার্মানেন্টলি মসজিদের ইমাম ছিলাম, একটু দুঃখে ছাইরা দিছি, এখন খতিবগিরি করতেছি। 14,000 টাকা বেতনে কইছি, এরপরে কইছি খতিবগিরি করি, এটাই বালা। টেহা বড় কথা না, ইজ্জত সম্মান বড় কথা। আজকে মসজিদ ট্যাঙ্কিত, আজকে ইমামতি আসবো, কালকে কবেন ট্যাঙ্কিত পানি নাই, যেই বেড়া কথা কওয়ার যোগ্য নাই, অজয় হুজুরে ঠেলা মারে। কথা কর ঠিক কিনা? আউযুবিল্লাহর আইন উচ্চারণ করতে গেলে পরে দাঁত খুললে পরে যেতে যায়, হুজুর কই, হুজুর মসজিদটা ঝাড়ু দিছেন না? হলো। কথা কর ঠিক কিনা? তখন আমি দেখছি মসজিদের পাবলিক টয়লেট গুলা ঝাড়ু দিতে সময় আমি নিজে এগুলা করি, এখনো করি আলহামদুলিল্লাহ। কারণ এই খেদমতে আল্লাহর দরবারে প্রিয় হওয়া যায়, এটা খারাপ কোনো বিষয় নয়। এগুলাই করছি ছাত্র জামানা থেকে। যখন পাবলিক টয়লেট গুলা পরিষ্কার করার জন্য গেছি, ওই মসজিদের ভিতরেও টয়লেট পরিষ্কার করতে যায় দেখছি বিড়ির মুতা কারে কয়। কথা কর ঠিক কিনা? তোরা দেখ দেখরে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। এরপরে এটা বাইর করলাম যে না, কথা তাইলে ঠিক আছে, তাইলে এটা গজল, এটা কোন যা। কথা কোন ঠিক কিনা? আর মসজিদের ভিতরে, বাউন্ডারির ভিতরে পাবলিক টয়লেটে যদি, এই মসজিদের ভিতরে টয়লেটের ভিতরে বইয়া যদি মসজিদ ওকার বাড়ি তো বাথরুমের ভিতরে যাইয়া বিড়ি খাওয়া, এটা কোন ধরনের রুচি? আমিও তো বুঝে আসে না, এটা কুরুচিপূর্ণ একটা কাজ। কথা বলেন ঠিক কিনা? এরপরে আমি বিভিন্ন মাহফিলে এই কথাটা বোঝানোর সময় এই কথাটা বলি, তোরা দেখ দেখরে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া। তোরা দেখ, আরে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি গো। আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। কথা কর ঠিক কিনা? মজা যদি না পাই তো হ্যাঁ বাথরুমে বইয়া বাথরুম করে আবার বিড়ি টানে আম্মু কোনা গান। কথা কর ঠিক কিনা? আরে বাস সিএনজি উঠলে গাড়ি এমন জোরে টানে বিড়ি, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। তোরা দেখ দেখে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া। আল্লাহ যেন এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকটু আগে আসেন বাজান, অনেকে দাঁড়ায় রয়েছে, ওনাদেরকে জায়গা দেন। বাজান একটু আগে আসেন, আগে আসেন, আগে আসেন। লিল্লাহি তাকবীর। একটু সময় আপনারা দিতে রাজি আছেন না বাজান? কি বলছিলাম?
মুমিন বান্দার 1 নাম্বার গুণ। মুমিন বান্দা বান্দিগুলা যখন আল্লাহর নাম উচ্চারণ শুনবে, আল্লাহর নাম উচ্চারণ করবে, আল্লাহর নাম শোনার সাথে সাথে মুমিন বান্দার কলবের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহর প্রতি ভয় ঢুকাতে হবে। রে বান্দা, আল্লাহর প্রতি যদি তোমার ভয় থাকে রে, আজ থেকে পায়ে ধরে বলি রে যুবক ভাই, অনেক টাকা নষ্ট করছো হোন্ডারের পেট্রোল বইরা, অনেক টাকা নষ্ট করছো প্রেম রিলেশন কইরা। আহারে প্রেমের সাকা খাইয়া দেখা হইয়া গাঞ্জা খাইয়া মরে টাল হইয়া পইরা থাকে। কথা কই ঠিক কি না? এই পীড়িতের 1 পয়সার দাম নাই যে মালিকের দরবারে এর অর্ধেক সময়ও দিতা আল্লাহর দরবারে তুমি যুবক কবুল হয়ে যাইতা, আল্লাহর ওলি হয়ে যাইতা। কথা কই ঠিক কি না? না ওটা করতো না, করবো কি কুরুচিপূর্ণ কাজ যেগুলা এইগুলা করবো। তবে আজকের ওয়াজের পরে আশা করি যুবক ভাইদের একটু মনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমার দিক তাকান রে বান্দা, পর্দার মা, যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, মালিকের 1 নাম্বার মালিকের দরবারে যদি তুমি মুমিন বান্দা বান্দি হইতে চাও, 1 নাম্বার গুণ আল্লাহর প্রতি ভয় ঢুকাও। এ বান্দা, মুমিন বান্দার 2 নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার 2 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা যখন কোরআনের তিলাওয়াত করবে রে, কোরআনের তিলাওয়াত শুনবে, করবে বা শুনবে, মুমিন বান্দা বান্দিগুলা যখন কোরআনের তেলাওয়াত করবে বা কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে, কোরআনের তেলাওয়াত করার সাথে সাথে মুমিন বান্দার ঈমানের পাওয়ার বাইরা যাবে। তাহলে আপনার আমার কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই বাজান? কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কি আপনি আমি মুমিন বান্দাবান্দি হইতে পারবো? কোরআনের শিক্ষা যদি আপনার আমার ভিতরে না থাকে মুমিন বান্দাবান্দি হইতে পারবো? এ বাজান, আমার কথায় কষ্ট পাচ্ছেন? কথা বলো সত্য, যদিও লাগে তিক্ত, আল্লাহর নবীর হাদিস। এই জন্য আমি সন্ধে সন্ধে অনেক সময় বলি, আমি কথা কই হক লাগে না ডক, সই নাগে করে ফক ফক। কথা কোন ঠিক কিনা? এই জন্য হক কথা বললে একটু তিতাই লাগবে, কিন্তু হজম কইরা নিয়ে যদি পরিবর্তনের চেষ্টা করেন আল্লাহ আপনাকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। এই জন্য বলি, কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে বা করার সাথে সাথে মুমিন বান্দার ঈমানের পাওয়ার বেড়ে যায়। তাহলে কোরআনের সাথে সম্পর্কের আপনার আমার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাবের মধ্যে লিখছে, ভারতের মধ্যে আল্লাহর এক বান্দা গামছা বিক্রেতা ছিল। গামছা বিক্রি করার জন্য বাজারের মধ্যে গেছে। বাজারের মধ্যে যাওয়ার পর গামছা বিক্রি করার জন্য গেছে। যখন দোকানটা মেলায় নিয়ে বসছে বাজারের মধ্যে, দেখে একটা লোক কে যেন আয়েশা বলতেছে, कोई आदमी है, कोई है मेरे पास एक किताब है, जो किताब पे मौला का बात है, मौला का कलाम है। अल्लाहु अकबर जोरे बोले। কোন ব্যক্তি আসুনি, কোন আল্লাহর বান্দা আসুনি, আমার কাছে এমন একটা কিতাব আছে, এমন একটা বই আছে, যেই কিতাবের মধ্যে আমার মালিক আল্লাহ পাকের কথা আছে রে, আমার আল্লাহর কথা আছে, আমার আল্লাহর কালাম। এই কিতাব কেউ কোনো ব্যক্তি আসুনি, কেউ কিনবা নাকি? এই কথা শোনার পর গামছা বিক্রেতা দৌড়ায় আসছে। দৌড়ায় আইসা ওই গামছা বিক্রেতা ওই ব্যক্তিকে ডাক দিয়া বলে, ভাই তোমার হাতের মধ্যে কি এমন কিতাব, আমাকে দাও। লোকটা ডাক দিয়া বলে, ভাই আমি তো তোমাকে দেওয়ার জন্যই আসছি, কিন্তু বিনিময় ছাড়া দিব না। বলে, কি বিনিময় দরকার? বলে, 3 টাকা চাই। ঠিক আছে, তোমাকে 3 টাকা দিব, আমার কাছে তো 2 টাকা আছে। বলে, না তোমাকে 3 টাকার নিচে দেওয়া যাবে না। দৌড়াইয়া গামছা বিক্রেতা গেছে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে যাইয়া নতুন একটা জামা বাজারের মধ্যে আনছে। বাজারের লোক সংখ্যা সকলকে ডাক দিয়া বলে, কেউ আসনি গো, আমার জামাটা কেউ কিনবা নাকি? বলে, কয় টাকা? বলে, 1 টাকায় বিক্রি করবো। আল্লাহর এক বান্দা ডাক দিয়া বলে, তোমার তো নতুন কোনো পোশাক নাই, যদি আত্মীয় স্বজনের বাড়িতে যাও কি পইরা বেড়াইতে যাইবা? গামছা বিক্রেতা আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, কি বলে বেড়াইতে যাবো সেটা আমার ব্যাপার, তুমি কিনবা নাকি বলো? ঠিক আছে তাও, এই নাও টাকা। ঠিক আছে নাও তোমার কাপড়। কাপড় 1 টাকা দিয়া বিক্রি করলো। আগের 2 টাকা
টাকা, কাপড় বেচা হইছে 1 টাকা, কত হইল জুড়ে বলেন? 3 টাকা নিয়া ওই কোরআন বিক্রেতার কাছে গেছে, যা ডাক দিয়া বলে ভাই এই নাও তোমার 3 টাকা আমাকে দিয়া দাও, আল্লাহর ওই ঐশী গ্রন্থ কোরআন। লোকটাকে কোরআন দিয়া দিল, সিনার মধ্যে কোরআনটাকে নিয়ে বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে যাইয়া, এরে বান্দা উঠা বসা করব না, কথাগুলো খেয়াল করে শোনার চেষ্টা করব। কোরআনের মহব্বত যদি তোমার আমার ভিতরে থাকে রে, দেখো আমার আল্লাহ কি করতে পারে, আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি দয়া মায়া। এই কোরআনের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ কত বরকত দান করে, রহমত দান করে, জান্নাত দান করে দেয়। আরে পর্দানির মা, এর যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, লোকটা কোরআনটাকে নিয়ে বাড়ির মধ্যে যাইয়া যেই বিছানার মধ্যে ঘুমাই, মাথার উপরে একটা তক্তা বানছে, আমরা গ্রাম্য ভাষায় যেটাকে বলি তক্তা, একটা কাঠ বানছে, কাঠের মধ্যে কোরআনটাকে রেখে দিছে। এশারের নামাজ পড়িয়া লোকটা বিছানার মধ্যে যায়, বিছানার মধ্যে যাইয়া বিছানার মধ্যে বসিয়া এশারের নামাজ শেষ করিয়া বিছানার মধ্যে বসিয়া কোরআনটাকে নামায়া, লোকটা কোরআন পড়তে জানতো না, একটুও কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে মহব্বত করতো, ভালোবাসতো। যদি কোরআনকে মহব্বত নাই করতো, ভালো নাই বাসতো, নিজের জামা বেচে কি বেড়া ঠেকা পড়ছে নিয়ে আনবার লেগে, জোরে বলেন, জোরে বলেন, আওয়াজ দিয়া বলেন। আরে বান্দা একটু কোরআন পড়তে জানতো না, লোকটা কোরআনটাকে এশারের নামাজের পর রাত্রেবেলা ঘুমাইতে যাওয়ার সময় ওই লোকটা কোরআনটা মেলাইয়া বিছানার মধ্যে বসে বসে কোরআনটা মেলায়, লাইনে লাইনে আঙ্গুল ধরে, পৃষ্ঠা উল্টায় লাইনে লাইনে আঙ্গুল ধরে, আর বলে এ মৌলা কা বাত হ্যায়, এ মৌলা কা কালাম হ্যায়, এ মৌলা কা বাত হ্যায়। লাইনে লাইনে আঙ্গুল ধরে, পৃষ্ঠা উল্টায়, কান্দে চোখের পানি ছেড়ে, আর বলে এটা আমার আল্লাহর কথা, এটা আমার মালিক, আমার আল্লাহর কথা, এটা আমার মালিক, আমার আল্লাহর কথা। চোখ দিয়া পানি বাহির হয়, লাইনে লাইনে আঙ্গুল করে, কোরআন পড়তে জানে না। এরকম করতে করতে কিছুদিন চলে যায়। কিছুদিন যাওয়ার পর লোকটার একটা মাত্র মেয়ে ছিল, পরিবারে আর কেউ জীবিত ছিল না। কিছুদিন যাওয়ার পর রাত্রেবেলা ঘুমের ঘরের মধ্যে লোকটা আল্লাহর গোলাম মারা গেল। মারা যাওয়ার পর লোকটার মেয়ে একা একা কান্না শুরু করে দিছে। এলাকাবাসী কান্নার আওয়াজ শুনে বুঝতে পারলো বাড়িতে কিছু হয়েছে। যায় দেখে আল্লাহর গোলাম গামছা বিক্রেতা মারা গেছে, কিন্তু এই লোকটাকে যে দাফন কাফন করাবে, গোসল করাবে, জানাজা করাবে, এমন কোন যোগ্য ব্যক্তি ওই এলাকার মধ্যে নাই। এলাকার সমস্ত মানুষ গোলাম, কিন্তু লোকটা সকলের কাছে ভালো ছিল, ভালো একজন পরহেজগার ব্যক্তি ছিল। রাস্তার কিনারায় যাইয়া দাঁড়াইয়া এলাকাবাসী দাঁড়াইছে, দেখে কোনো আল্লাহওয়ালা, কোনো আলেম পায় এই লোকটার দাফন কাফন করানোর জন্য, জানাজা করানোর জন্য। যখন রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে, রাস্তার কিনারায় যায় দাঁড়ানোর পর দেখে একটা আল্লাহর বান্দা আগায়া আসতেছে, মুখের মধ্যে লম্বা দাড়ি। নবীর সুন্নত, কার সুন্নত জোরে বলেন? এই দাড়ি কার সুন্নত বাজান? মুমিনের সার্টিফিকেট। এই দাড়ির বরকতে মালিক কিয়ামতের ময়দানে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ জোরে কোন। যার মুখের মধ্যে দাড়ি নাই আর বলে আমি আশিকে রাসূল, ওই 1 নাম্বার বাটপার, কথা বল ঠিক কি না? আরে বান্দা আপনি দাড়ি রাখেন নাই, আপনাকে আমি গালি দেই না। এক মুষ্টি রাখতে না পারেন, আস্তে আস্তে কুচা কুচা কইরা রাখার চেষ্টা করেন, কিন্তু একেবারে নিট দিয়া চাষ দিয়েন না। এই নিয়ত করতে পারেন বাজান, আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। যখন ওই লোকটা আগায় আসলো, এলাকাবাসী লোকটাকে দাঁড় করাইলো, ডাক দিয়ে বলে ভাই তুমি একটু থামো, দেখে তো বোঝা যায় তুমি আল্লাহর দ্বীনের কিছু ইলম তোমার ভিতরে আছে, সুন্নতের আমল তোমার মধ্যে দেখা যাচ্ছে। বলে ভাই কি হয়েছে তাড়াতাড়ি বলো। গ্রামবাসী ডাক দিয়া বলে আমাদের এলাকার মধ্যে একজন ভালো ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি মারা গেছে, কিন্তু তার যে জাফন কাফন করাবে, জানাজা পড়ানোর মতো কোনো যোগ্য ব্যক্তি আমাদের মহল্লার মধ্যে নাই। তুমি যদি একটু জানাজা পড়ে মাটি দিয়া যাইতা, আমাদের জন্য খুব উপকার হইতো। লোকটা গ্রামবাসীর কথায় লোকটার দাফন কাফন করলো, জানাজা পড়াইয়া লোকটাকে মাটি দিয়া চলে আসলো। বিদায়ের সময় গ্রামবাসী ডাক দিয়া বলে ভাই আপনি তো আমাদের কথায় আমাদের উপকার করলেন, কিন্তু আপনি কি করেন আমরা তো জানি না। বলে চাকরি করি। বলে কিসের চাকরি করেন? বলে ওই জমানায় পুলিশের চাকরি। এখনো দুনিয়ার জমিনে এমন সরকারি চাকরিজীবী আছে
কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রী বোন ভাইয়েরা আছে, স্কুল ভার্সিটির ছাত্র ছাত্রী ভাই বোনেরা আছে, অনেক চাকরিজীবীরা আছে, জীবন চাইতে পারে, এক ওয়াক্ত নামাজ ছাড়তে তারা রাজি নয়, পর্দা ছাড়তে তারা রাজি নয়, নবীর সুন্নাত তারা ছাড়তে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আছে ওই সরকারি চাকরিওয়ালাদের মধ্যেও অনেক আল্লাহওয়ালা, এমন পরহেজগার আল্লাহওয়ালা বান্দা বান্দি আছে। জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজে পড়লেই যে খারাপ হয়ে যায় সবাই, এমন না। তবে ওইখানে থাকাকালীন আপনার মনে রাখতে হবে আপনি আল্লাহর গোলাম, নবীর উম্মত, ইসলামের বিধিবিধান মেনে চলবেন। স্কুল কলেজ ভার্সিটিতে পড়া আপনার জন্য জায়েজ, বিধিবিধান মানবেন না আপনার জন্য করা জায়েজ না। সুজা মাসালা, সুজা ফতুয়া, বুঝতে পারছেন বাজান? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওই লোকটা এই কথা শোনার পর গ্রামবাসী বিদায় দিয়ে দিছে, লোকটা চলে গেছে। তার অফিসের মধ্যে ঢুকবে, ঢুকার সময় পকেটের ভিতরে হাত দিছে, দেখে প্রবেশপত্র কার্ড নাই। চাকরির সময় আমাদের অনেকে প্রবেশপত্র কার্ড লাগে না বাজান? দেখে প্রবেশপত্র কার্ড নাই, তাকে তো আর ঢুকতে দেয় না। আবার দৌড়ে আসছে সমাজের মধ্যে, যা ডাক দিয়া বলে, রে গ্রামবাসী, আমার তো একটা বড় ভুল হয়ে গেছে গো। বলে কি ভুল? আমি যখন লোকটার কাফন জানাজা পড়াইলাম, জানাজা পড়াইয়া যখন লোকটাকে মাটি দিলাম, আমার মনে হয় আমার চাকরিতে যাওয়ার জন্য যে প্রবেশপত্র কার্ড লাগে, এই প্রবেশপত্র কার্ডটা মনে হয় কবরের ভিতরে পড়ে গেছে। গ্রামবাসী ডাক দিয়া বলে, পুলিশ ভাই, যদি তোমার মনে হয় তোমার কার্ড কবরের ভিতরে পড়ে গেছে, আমাদের কথাই তুমি আমাদের উপকার করছো, তোমার উপকারও আমরা করতে রাজি আছি। তোমার যদি মনে হয় তাহলে তুমি মাটি সরাইয়া দেখতে পারো। ওই আল্লাহর বান্দা চাকরিজীবী কবরের মাটি সরাইয়া কবরের ভিতরে যখন ঢুকছে, আল্লাহু আকবার বলে কবর থেকে উপরে উঠা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। গ্রামবাসী ডাক দিয়া বলে, রে ভাই, ব্যাপার কি? তুমি কবরের ভিতরে ঢুকলাম, ঢুকার দেরি করলা না। আল্লাহু আকবার বলে কবরের ভিতর থেকে উঠা দাঁড়ায় গেলা, কারণ কি? ওই পুলিশ ভাই ডাক দিয়া বলে, রে গ্রামবাসী, আমি তোমাদের প্রশ্নের জবাব পরে দিব, আগে আমার প্রশ্নের জবাব দাও। বলে কি প্রশ্নের জবাব? বলে এই লোকটা কি আমল করতো, আগে আমাকে তাড়াতাড়ি বলো। গ্রামবাসী বলে, কি আমল করতো আমরা জানি না, তার বাড়ির মধ্যে একটা মেয়ে জীবিত আছে, তার কাছে যায় জিজ্ঞাসা করো, তার কাছে যায় জানতে পারবা। বাড়ির মধ্যে গেছে, সালাম দিয়া প্রবেশ করছে, পর্দার আড়াল থেকে মেয়েকে জিজ্ঞাসা করলো, রে মা, কি এমন আমল তোমার বাবা করতো রে, আমাকে বলো, আমি একটু শুনতে চাই, জানতে চাই। পর্দার আড়াল থেকে আল্লাহর ওই বান্দা বান্দি ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, আমার বাবা কি এমন আমল করতো আমি জানতাম না, আমি জানি না, তবে আল্লাহর গোলাম, আমার বাবার একটা আমল সর্বদাই আমি দেখছি। আমার বাবা কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনকে অনেক মহাব্বত করতো, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ও গো আল্লাহর গোলাম, আমার বাবা মৃত্যুর কিছুদিন পূর্বে নিজের গায়ের জামা বিক্রি কইরা হইলেও 3 টাকা জমা কইরা একটা কোরআন নিয়ে আসছে। কোরআন বাড়ির মধ্যে আইনা আমার বাবা তো পড়তে জানে না, রাত্রে সারা রাত্র চোখের পানি ফেলায় কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে, লাইনে লাইনে আঙ্গুল গোড়ায় পৃষ্ঠা উল্টায় আর বলে, এ মাওলা কা বাত হ্যায়, এ মাওলা কা কালাম হ্যায়, এ আল্লাহ কা বাত হ্যায়, এ আল্লাহ কা কালাম হ্যায়। চোখের পানি ছেড়ে কান্দতো, আল্লাহ লাইনে আঙ্গুল গোড়াইতো। তাছাড়া আমার বাবার তেমন কোনো ব্যক্তিগত আমল আমি জানতাম না। এ আল্লাহর বান্দা, ওই পুলিশ ভাই দৌড় দিয়া গ্রামবাসী গুলোকে ডাক দিয়া বলে, রে গ্রামবাসী, এইবার আমার কাছে তোমাদের প্রশ্নের জবাবটা চাই না, নাও। কেন আমি আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়া কবরের ভিতর থেকে উঠা দাঁড়ায় গেছি রে, তোমরা আমার কাছ থেকে চাই না, নাও। বলে কেন কবরের ভিতর থেকে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়া দাঁড়ায় গেছেন? বলে, এরে গ্রামবাসী, এই লোকটা কোরআনকে এত মহব্বত করতো, এত ভালোবাসতো রে, নিজে কোরআন পড়তে জানতো না, কিন্তু কোরআনের জন্য জান প্রাণ ছিল। কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বতের কারণে আমি আল্লাহর গোলাম যখন ওই আল্লাহর বান্দার কবরের মাটি সরায় কবরের ভিতরে ঢুকলাম, যায় দেখি বান্দার 3.5 হাত কবর আর 3.5 হাত কবর নাই, বান্দার 3.5 হাত কবর জান্নাতের ফুল বাগান হয়ে গেছে। আরে মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর এত সুন্দর সুগ্রান আমার জিন্দেগিতে, এত সুন্দর সুগ্রান আমি পাই নাই। এর গ্রামবাসী যাই না, আল্লাহর কোরআনের সাথে
মারা যাইতে দেরি, কবরকে জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আলোচনা শেষ। এই জন্য আপনাদেরকে বলি, মুমিন বান্দার যে 5টা গুণের মধ্যে 2টা গুণ বললাম। 1 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা আল্লাহর নাম শোনার সাথে সাথে মুমিন বান্দার কলবের ভিতরে, মুমিন বান্দার কলবের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে। মানে কি? আল্লাহর প্রতি ভয় ঢুকে যাবে। ওই বান্দা বান্দিগুলা গুনাহের কাজ ছেড়ে দিবে। 2 নাম্বার গুণ, মুমিন বান্দা বান্দিগুলা যখন কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির ঈমানের পাওয়ার বাড়ায়া দিবে। এই 2টা গুণ বললাম, আরো 3টা গুণ বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ উলামায়ে কেরামগণ আছেন, ওনারাও বিস্তারিত আলোচনা করবেন। আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি আরো বিস্তারিত আলোচনা করব। তবে 2টা গুণ আমি ভালোভাবে আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে গুছানোভাবে আমি বলতে পারছি। আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি জানি না, তবে আশা করি কিছুটা বুঝছেন। এই 2টা গুণে আপাতত যদি গুণান্বিত হইতে পারেন, চেষ্টা করেন, ইনশাআল্লাহ। আর বাকি 3টা গুণ যদি ওলামায়ে কেরামদেরকে ডাইকা ওনাদের সহবতে থেকে শিখতে পারেন, আল্লাহর দরবারে আপনি কবুল হয়ে যাবেন। যতটুকু আলোচনা করলাম, ভুল বেয়াদবি আমি গুনাহগারের পক্ষ থেকে, ভালো কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আমার ভুলগুলি শুধরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।